আজ উল্টোরথ। উল্টোরথ মানে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র, মাতা সুভদ্রা দেবীর গুন্ডিচা মন্দির থেকে পুনরায় শ্রীমন্দিরে ফিরে যাওয়া নয়, বা উল্টোরথ মানে রথের মেলায় গিয়ে পাঁপড় ভাজা জিলিপি খাওয়াও নয়। উল্টোরথের একটা আলাদা মাহাত্ম্য আছে। এই উল্টোরথের আলাদা মাহাত্ম্য নিয়েই আমাদের দিনকালের বিশেষ প্রতিবেদন। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব তার ভাই বলভদ্রদেব ও বোন সুভদ্রাকে রথে চড়ে ভক্তদের সাথে দেখা করতে করতে মাসির বাড়ি যান গুন্ডিচা মন্দিরে। তারপর সেখানে 7 দিন কাটিয়ে ফের রথে চড়ে 3 জনে ফিরে আসেন নিত্যধাম বা শ্রীমন্দিরে। এই ফিরে আসাকে উল্টো রথ বা বাহুড়া বলে। এই যাত্রার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। শ্রীমন্দিরকে ভগবানের নিত্যধাম এবং গুন্ডিচা মন্দিরকে ভক্তের নির্মল হৃদয়ের প্রতীক বলা হয়। রথযাত্রায় ভগবান স্বয়ং ভক্তদের কাছে আসেন এবং উল্টো রথের দিন তিনি পুনরায় শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করেন। এর মাধ্যমে ভগবান শিক্ষা দেন যে তিনি কখনো ভক্তকে ত্যাগ করেন না, বরং ভক্তদের হৃদয়ের প্রেমে পূর্ণ করে আবার নিজের ধামে ফিরে যান। এই 2 রথযাত্রার অন্তর্নিহিত শিক্ষা হলো ভক্তির সর্বোচ্চ সম্পদ হলো নির্মল প্রেম, আর সেই প্রেমই ভগবানকে ভক্তের হৃদয়ে আকর্ষণ করে। ভগবানের আগমন যেমন আনন্দের, তেমনি তার প্রত্যাবর্তনও ভক্তির এক বিশেষ উপলক্ষ। ভক্তের হৃদয় সর্বদা গুন্ডিচা মন্দিরের মতো নির্মল ও পবিত্র রাখা উচিত। তাই সোজা রথের মতো উল্টো রথেও প্রভুর দড়িতে টান দিয়ে পুনর্জন করা উচিত। অন্যদিকে পবিত্র উল্টো রথের দিন নিজের বিধানসভা কেন্দ্রে ভবানীপুরে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন ও পুজো দান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, দিনকাল নিউজ, কলকাতা।